নমস্কার এবং হ্যালো সবাইকে। মিনি ডেজ উইথ ক্রিশ্চিয়ান মাম্মির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটা অনেকটাই স্পেশাল, কারণ এটা হচ্ছে আমাদের ছোট্ট করে ভাইফোঁটার সেলিব্রেশন, আর যেটা এই ভাই বোনের কাছে সত্যিই অনেকটা স্পেশাল। ক্রিশ আগে এতটা বুঝতো না, কিন্তু এখন বেশ ওর কাছে এই ব্যাপারটা ইন্টারেস্টিং যে দিদিয়া ওকে বসিয়ে সুন্দর করে এত প্যাম্পার্ড করে ওকে ফুটা দিচ্ছে। তো আমারও খুব ভালো লাগে ওরা যখন এই জিনিসগুলো বুঝে এটার কি ইম্পর্টেন্স। তো আমাদের এই রিচুয়াল, আমাদের এই ট্রেডিশনকে ওরা ধরে রাখার চেষ্টা করছে, সেটাই সবচেয়ে মজার। ভাই আর বোন দুটো শব্দ, কিন্তু তার ভেতরে যে কত হাজার গল্প থাকে তা হয়তো ভাষায় বলা মুশকিল। আমাদের ভাই বোনের সাথেও আমরা অনেক ঝগড়া করেছি, কত খুনসুটি, কত কিছু একসাথে চুরি করে হয়তো বলতে পারি লুকিয়ে খাওয়া। তো এসবই কিন্তু ভালোবাসা। এর এখানে দেখুন পিউ কী করছে, মজা, ওর খুব মজা যে ভাই এত সুন্দর করে বসছে, ও ফোঁটা দিচ্ছে। আর এখানে বিশেষ কিছু আয়োজন করিনি, ক্রিস যা ভালোবাসে খেতে তাই বানালাম। একটু লুচি, একটু ছোলা দিয়ে তরকারি, আর ও গোলাপজামুন খুব ভালোবাসে তাই ও গোলাপজামুন। আজকালকের দিনে আমরা সবাই কিন্তু কর্মজীবন নিয়ে অনেকটাই ব্যস্ত থাকি। আমাদের ওয়ার্ক লাইফ, সিটি রাশ, রেসপন্সিবিলিটিস সব নিয়ে অনেক কিছুই হয়তো আমরা মেনটেন করতে পারি না, কিন্তু এই স্পেশাল দিনগুলোতে এগুলো সত্যিই একটা আলাদা ফিলিংস থাকে, এগুলো একটা আলাদা ফিলিংস নিয়ে আসে। ঠিক বললাম না? তাই এই রিচুয়ালটা সত্যিই, এই যে ভাই ফোঁটাটা আমার কাছে অনেক স্পেশাল। আমিও মিস করি আমার দাদাদেরকে, কারণ ইচ্ছে থাকলেও উপায় নেই, সবসময় আর যাওয়া হয় না, কর্মজীবনে সবাই ব্যস্ত আজকাল। তো আমাদের এই ছোট্ট সেলিব্রেশন, একটু চেষ্টা যে ওদেরকে শেখানো, কারণ সবসময় সব কিছু পাবো, সবসময় সব কিছু থাকবে আমার কাছে তা তো আর হয় না। এখানেও যেমন অনেক কিছু নেই, ধান পাইনি, তো ধানের বদলে চাল দিলাম, তো এটাও ওটা একটা বিশেষ মজা লাগে ওদের। তো আমিও চেষ্টা করি ওদেরকে একটু দেওয়ার, আমাদের ট্রেডিশনটা ওদের কাছে পাস করার। তো ওরা ইন্টারেস্ট দেখায়, সেজন্য আমার আরও বেশি ভালো লাগে। এখানে ক্রিশকে বলেছি দিদিয়াকে একটু প্রণাম করো, তো ও প্রণাম করছে এইভাবে। এবার দিদিয়া যেহেতু খাইয়েছে, এখন ক্রিশও একটু দিদিয়াকে খাইয়ে দেবে, কারণ এটা ও বেশ ভালোবাসে যে আমিও, মানে শেয়ার যেটা, তো শেয়ারিং ইজ কেয়ারিং খুব বলে ওরা। তো এখন এই যে গোলাপজামুন খাইয়ে দিচ্ছে। ক্রিশও কিন্তু যেমন গোলাপজামুন ভালোবাসে, পিউও গোলাপজামুন খুব ভালোবাসে। তো আমাদের এই ছিল দিওয়ালির পরে ভাইফোঁটার সেলিব্রেশন। কেমন লাগলো এটা জানাবেন। এখন আসি একই ভিডিওতে, কারণ দুটা গল্প। পরের দিনই শুরু হলো আমাদের হ্যালোউইন সেলিব্রেশনের প্রিপারেশন, মানে আরেকটা গল্প। এবার ক্রিশ বলছে যে ছোট্ট করে ও হ্যালোউইন সেলিব্রেশন করবে ঘরেই। তো এখানে ইউরোপ বলুন, ইউএসএতে বলুন, অনেক ধরনের এরকম বড় ছোট অনেক সাইজের কুমড়ো, অনেক কালারের কুমড়ো পাওয়া যায়। তো আমরা ঘরে আর এত বড় কুমড়ো আনিনি, এই ছোট ছোট কুমড়োগুলোকেই এনে এখন কি করছে, এখানে সব সিডসগুলো বের করছে এটার থেকে। বেরিয়েছে, আবার স্কুপ করতে হবে, নাহলে আরো বেরোবে। এই যে এখানে এই কুমড়োর সিডসগুলো এত যত্ন করে বের করে রাখছে, এটার কারণ কি জানেন? ক্রিশ কুমড়োর বিচি ভাজা খেতে খুব ভালোবাসে। আমরা যদিও এই কুমড়োর বিচি কোনো দিনই খাইনি, তো ওকে বললাম যে এটা খাওয়া যাবে কি না সেটাও কিন্তু বুঝতে পারছি না। আর ক্রিশ এখানে কি চেষ্টা করছে জানেন? এই হাত ঢুকিয়ে যতটুকু বের করা যায় ততটুকুই হয়তো ও খেতে পারবে বেশি, কারণ ওর একটা বেশ ভালোবাসার, এই খেতে খুব ভালোবাসে। হাত ঢুকিয়েছে, পারছো ভেতর থেকে আনতে? গুড জব। দেখো আমার হাত ঢুকে নিতে, তাহলে তো ভালোই হয়েছে। তুই তো যে আমি শুধু এটা ঘুরেছিলাম। হ্যাঁ ঠিকই তো বলেছো, তুমি লাড্ডুর মতো ঘোরাচ্ছো এটার ভিতরে। দাঁত পোড়া, দাঁত পোড়া কি দাঁত পোড়া বুড়া। আমাদের যেরকম দুর্গাপুজো হয়, এদিকে হচ্ছে কি
এই ইউরোপ ইউএসএ এই হ্যালোউইনের সেলিব্রেশন। এটা দিদি আমাকে তুমি রং করেছো বাবা। আমি এটা করতে পারবো। দাদা এটা বড় করে করতে হবে। এটা মুখটা কাটা হয় নাই? না না মুখটা কাটছে না। মুখটা এটা মুখটা বেশি ছোট হবে তো পাপা ঠিক করে। তো তুমি ড্র করেছিলে নাকি একটা? না এটা দিদি আমাকে। হ্যালোউইনের গল্পটা কিছুটা বুঝি শুরু হয়েছিল প্রায় 2000 বছর আগে। ওই সময় লোকেরা মনে করত যে 31 অক্টোবরে ডেড স্পিরিটস ফিরে আসে। কিন্তু এখন গল্প হয়ে গেছে কিন্তু উল্টো, সেটা হয়ে গেছে চকলেটের। আমরা মানে বাচ্চারা বলবো এটাকে পুরো উল্টো করে দিয়েছে, প্রায়োরিটি চেঞ্জ হয়ে গেছে, এখন হয়ে গেছে চকলেটের সেলিব্রেশন। তো হ্যালোউইনের গল্পটা কিছুটা এরকমই ছিল, যদিও এটা আমার গুগল কালেকশনই, যে স্টিঙ্গি জ্যাক নামে একটা লোক ছিল, কিছুটা চিটার টাইপের। তো একদিন জ্যাক শয়তান মানে ডেভিলকে ডিসিভ করেছে। তো দুইজন একটা ডিল করে তারপর যখন জ্যাক মারা যায় তাকে বুঝি হেভেনও নেওয়া হয়নি এবং হেলেও নেওয়া হয়নি, যা আমরা বলি আর কি স্বর্গলোক আর নরক লোক। তো জ্যাক তখন কি হলো, একটা বলে রোমিং স্পিরিট, মানে ঘুরছে শুধু এই এত অন্ধকারের মধ্যে, আর শুধু একটা ল্যান্টার্ন নিয়ে, যেটা হলো টার্নিপের ভিতরে একটা কোল ছিল, মানে চারকোলের মতো। এই জন্যই তাকে বলা হতো জ্যাক অফ দ্য ল্যান্টার্ন, আর পরে ওটা চেঞ্জ হয়ে জ্যাকো ল্যান্টার্ন হয়ে গেছে। তো এই যে পাম্পকিন কার্ভ করা হচ্ছে এগুলোকে জেনারেলি জ্যাকো ল্যান্টার্ন বলে। তো আমি এই ছোট্ট করে একটু গল্পটা শোনালাম, তো আপনাদেরও একটু বুঝতে সুবিধা হবে আর কি। আর এই জ্যাকো ল্যান্টার্নের ভিতরে একটা প্রদীপ রাখে। তো লোকজন বিলিভ করতো যে জ্যাকের মতো এভিল স্পিরিট মানে যেন বাড়ি ঘুরে না বেড়ায়, তাই তারা কি করতো, এই নিজেরা টার্নিপের মধ্যে ফেস কার্ভ করে রাতে ক্যান্ডেল জ্বালিয়ে বাড়ির সামনে রাখতো, মানে আমরা যা বলি আর কি ভূত প্রেত থেকে দূরে থাকা। তো এই ধরনের একটা প্রোটেকশন রিচুয়াল ছিল। তো আগে এই ধরনের ফেস কার্ভিংটা মানে এই কুমড়োতে হতো না, তখন বুঝি পটেটো টার্নিপ ওগুলোতে হতো। আর যখন আইরিশ ইমিগ্রেন্টসরা আমেরিকাতে আসে তখন তারা দেখলো যে টার্নিপের চাইতে পাম্পকিন আরও বড়, অনেক সফট, কার্ভ করতে ইজি হয়। আর তখন থেকেই পাম্পকিন কার্ভিংটা হ্যালোউইনের মেইন সিম্বল হয়ে যায়। তো টার্নিপ পাম্পকিন হয়ে গেল, আর এভিল স্পিরিটটা হয়ে গেল কি হয়েছে, মানে ল্যান্টার্ন হয়ে গেছে। তো সেজন্য এটাকেও জ্যাকো ল্যান্টার্ন বলে, যেটাকে স্টিঙ্গি জ্যাকের ছিল আর কি। আমরা সবাই কি করি, ফানি, কিউটি, স্কেরি সব ধরনের ফেস কার্ভ করি, কিন্তু পিছনে থাকে কিন্তু সেই একটাই কোয়েশ্চেন, হ্যালোউইনের রাতে যখন তুমি তোমার পাম্পকিন ল্যান্টার্ন বাড়ির সামনে রেখে দেবে তখন বলে যে এই ভূতকে ভয় দেওয়ার জন্য এগুলো করা হয়। তো এটা ছিল একটা ছোট্ট প্রোটেক্টিভ রিচুয়াল। তো আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। আমি নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসছি যেখানে আমরা ছোট্ট করে হ্যালোউইন সেলিব্রেশন করেছি। এবার ক্রিস খুব করে চাইছে যে হ্যালোউইন সেলিব্রেশনটা হবে, তো ওরই জন্য এসব করা নয়, মানে এখন পর্যন্ত কোনো দিন আমি হ্যালোউইন এইভাবে সেলিব্রেশন করিনি যে এইভাবে পাম্পকিন আনবো, কার্ভ করব। তো ও যেহেতু চাইছে, মানে ফ্রেন্ডলি বাজেট বলবো করে, আমরা একটা ছোট্ট করে চেষ্টা করলাম। তো পরবর্তী ভিডিওটা নিয়ে আসছি যেখানে হ্যালোউইন সেলিব্রেশনের ছোট্ট গল্প। আর এই যে পাপ্পা আমরা সবাই মিলে কিন্তু ওকে একটু হেল্প করছি। এগুলো কাটা কিন্তু এত ইজি না, অনেকটা সময় লেগে যায়। তো এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। টাটা, দেখা হবে অন্য আরও একটা ভিডিওতে।